আপনারা যারা আছেন আমাদের গ্রুপে বেশিরভাগই আছেন হচ্ছে সিনিয়র। তো যেই কারণে সিনিয়র মানে বয়সের কথা বলতেছে, তো যেই কারণে কিছু বিষয় আসলে টাচ দিলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনারা যারা অনেক আগের থেকে আমাকে চেনেন, ব্যক্তি শামীম কেমন, খারাপ হইলে কতটুকু হইতে পারে, ভালো হইলে কতটুকু হইতে পারে, কোনো টেকনিশিয়ানের জন্য অতীতে কোনো কাজ করছে কি না, অথবা সকল টেকনিশিয়ানের কথা চিন্তা করে কোনো কিছু করছে কি না, সব কিছুতে আগে আগে যে কোনো বিষয় উদ্যোগ নিছে কি না, এবং সাপোর্ট থেকে শুরু করে যে কোনো কিছু আপনারা তো স্যাটিসফাই প্রথম দিকে এমনি হন নাই। তো এই যে বিষয়গুলা একটা মানুষ রুটিনের ভিতর থাকতে থাকতে হঠাৎ করে সেই মানুষটা কিভাবে এত এলোমেলো হয়ে গেল, কখনো কি আপনাদের মনে প্রশ্ন জাগছে? আমার হাতে গোনা এই যে আমার যে প্রায় 600-700 মেম্বারের ভিতরে হাতে গোনা 4-5 জন ব্যতীত কেউই পার্সোনালভাবে আসলে এভাবে জিজ্ঞেস করেন নাই যে শামীম ভাই এমন কি হইল যে আপনি হঠাৎ করে এমন চুপ মারে গেলেন, অথবা যদি আপনাদের এত দিন রাত দিয়ে এত রিপ্লাই হ্যান ত্যান, 6 দিন রিপ্লাই দিলে আমি ভালো, 7 দিনের দিন আমি রিপ্লাই একটু না দিতে পারলে শরীর অসুস্থ অথবা ঘুমাচ্ছি আমি খারাপ, মাসিক ফি কেন দেব, রিপ্লাই তো দেন নাই। আমার আসলে কিছু বলার নাই। আমি এবং ইভেন মনে করেন রিফান্ডের জন্য কত মেম্বার কত কথা বলল, তো চেষ্টা করে এর ভিতরে কষ্ট করে চেষ্টা করে কিভাবে সুন্দরভাবে সবাইকে ম্যানেজমেন্ট করে দেওয়া যায়। ইভেন হচ্ছে লটারির যে ঝামেলাটা ছিল, একবারে তো আসলে এগুলা সম্ভব না, আপনারা ভালোই জানেন, যেন অতিরিক্ত কষ্ট না হয়, কি করলে বেটার হয়, আমি এটা চিন্তাভাবনা করে সুন্দরভাবে আগাচ্ছি। যাদের বাকি আছে তাদেরকেও দিয়ে দেওয়া হবে। কিন্তু বাইরে একজনের সাথে তাল মিলানোর আগে কখনো কি ভাবলেন না যে না, এই মানুষটা তো 20,000 টাকার মাইক্রোস্কোপও তো একজন প্রতিবন্ধীরা দিয়ে দিছে ফ্রিতে, এই মানুষটা তো অনেক ভাইরে 50,000 টাকার মালও দিয়ে দিছে, টাকা চায় নাই, এই মানুষটা তো ভর্তির সময় ভর্তি ফি 7,000 অথবা 10,000 অর্ধেক দিয়ে ভর্তি হয়েছি, পরবর্তীতে কখনো ইনবক্সে ওইভাবে টাকা চায় নাই। এত কড়া রুলস করে বের করে দেব টাকা দিচ্ছি না, তাও তো এই মানুষটা বের করে দিচ্ছে না, কখনো এভাবে ভাবেন নাই। সুন্দরভাবে ক্লাস মেক করে দেওয়ার পরে সুন্দরভাবে যখন বুঝছেন, একটা কাজ করছেন, ওইটার থেকে আর্নিং করছেন, আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে বললাম, কখনো ওইভাবে কখনো ভাবেন নাই যে আচ্ছা আমি হচ্ছে একটা ক্লাস একটা মেক করি তো দেখি, এগুলা তো কোনো বিষয় না, তাইলে একটু করি। যে অনেকেই মাঝে মাঝে আমাদের কপি করার চেষ্টা করে। আমি ওভার কনফিডেন্স কেন থাকি জানেন? আমি বর্তমান যেভাবে আমি 2023-এর থেকে আমি একা কাজ করে আসতেছি, যেটা আমি করতাম 2018-র আগের থেকে শুরু করে ওইদিকে 12 পর্যন্ত একটা না একাই করতাম আমি সব কিছু। তো আমার এই কাজগুলা করতে মাস্ট বি প্রথমত 2 থেকে 3 জন অ্যাডমিন লাগবে, তারপরে বেতনভুক্ত অ্যাডমিন ছাড়া সেই অ্যাডমিনগুলো টিকবে না। 1 মাস 2 মাস পরে তারা ধান্দা শুরু করবে যার যার মতো। মাস্ট বি আপনার একজন এডিটর লাগবে, মাস্ট বি অ্যাড পোস্ট করা, আনলক সার্ভার ম্যানেজমেন্ট, সকল সার্ভার ম্যানেজমেন্টের জন্য আলাদা লোক লাগবে, মাস্ট বি রিপ্লাইয়ের জন্য আলাদা লোক লাগবে, ক্লাস মেক করার জন্য আলাদা লোক লাগবে,
এবং ক্লাস সুন্দর করে সাজানো, এডিট করা, আর এটা দুইজন যখন করবে মন মতো আর হবে না। তারপরের যে বিষয়টা থাকে, মনে করেন যে এই যে ফাইল আপলোডের জন্য আলাদা লোক লাগবে। তো এই যে প্রায় 10 জনের কম্বিনেশন হয়ে মনে করেন যে আমি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, যেই কারণে আমার ভর্তি ফি অল্প নিলেও আমার সমস্যা হইতো না, এবং মাসিক ফি অ্যাভারেজে 6 মাসে 1500, মানে মাসে 250। যেটা আমি দেখতাম যে আমাদের গ্রুপের খরচ, আমাদের অফিস খরচ, আমার বেতন টেতন নিয়ে আলহামদুলিল্লাহ, যেই কারণে আমি কখনো বাড়াইও নাই। আমি কিন্তু চাইলে অনলি 100 জন নিয়ে একজনকে বলবো যে ভাই আপনি প্রতি মাসে 1000 করে দেবেন, অনলি 100 জন আমার সাথে চলে আসেন, 100 জন চলে আসবে চোখ কান বন্ধ করে, ইনশাল্লাহ সেই যোগ্যতা আছে। আমি বললাম না, বাইরে আপনারা একজনকে ধরেন, একজন কাজ করছে, তাকে আবার হেল্প করছে ধরেন প্রবাসী যে কোনো একজন সোর্স, তো তাকে আপনারা বস ভাবেন, তাকে এত ইজ্জত দেন, এত সম্মান দেন, অথচ এইটুকু ভাবলেন না যে তার কাছ থেকে আপনি একটা সলিউশন নেন তো, অথবা তার কাছ থেকে টাকা বাদে একটা কাজ করাই নেন তো। ব্ল্যাক স্কিন করে কি অবস্থা, আর আমি পারলে মনে করেন যে কিভাবে টুল ওপেন করবেন ওইটা পর্যন্ত দেখাই দিই। তারপরেও দিন শেষে আপনাদের শামীম ভাই ভালো না, অনেকেই টেনশনে পড়ে গেছিলেন মাঝে, অবাক করা বিষয়। যাই হোক, অনেক কথাই বললাম, কেউ মাইন্ড করবেন না, এগুলো অনেক কষ্টর থেকে কথাগুলো আসে। আর আমাদের টিমের মেম্বার, আমার অতিরিক্ত যে মেম্বার দরকার নাই, যারা কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, যারা পেছনে ভুলে যায়, যাদেরকে মনে করেন যে বছরের পর বছর দেখব, বাই চান্স ইনকেস আমার এমনও তো হইতে পারে, মনে করেন যে আমি এমন অসুস্থ হইলাম 1 মাস বিছানাতে উঠতে পারলাম না, রিপ্লাই দিলাম না, আমি খারাপ হয়ে যাব আপনাদের কাছে? যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি এখনও দোয়া করি, আমি এখনও গ্রুপকে পরিবারের মতোই ভাবি। সবাই রুলসগুলো মেনে চলেন, যেভাবে আগায় নিয়ে ইনশাল্লাহ ওইভাবে আগান, ক্লাসগুলো কন্টিনিউ দেখেন, ইনশাল্লাহ 14 জনের হেল্প লাগবে না, আমার হেল্প এবং ক্লাস এবং আপনার ট্রাই, এই কয়টা মিলে ইনশাল্লাহ আপনার কাজগুলো সাকসেস হয়ে যাবে। তো আরেকটা যে আপডেট দেবো সেটা হচ্ছে জিডিএস রোমের দিকে ফলো রাখবেন। আজকে প্রচুর পরিমাণে ক্লাস আপলোড হচ্ছে, ক্লাস এবং ফাইল উভয়ে, ঠিক আছে। আপনার টোটালে প্রায় 200 জিবি প্লাস টোটাল টেস্টেড ফাইল আছে, 200 জিবি প্লাস। তো এটা আপলোড করে দিলে ইনশাল্লাহ হচ্ছে আজকের থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত একটানা দেখতে পারবেন।